রাজপথের আন্দোলন থেকে এবার সরাসরি ভোটের লড়াই। গণ অভ্যুত্থানের পর জন্ম নেওয়া নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের শক্তি যাচাইয়ের মুখে। দল হিসেবে নতুন হলেও এনসিপি এবারের নির্বাচনকে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ফলে কয়েকটি আসনে জয় নিয়ে বাস্তব হিসাব কষছে দলটি। তাদের প্রত্যাশা, গণ অভ্যুত্থানের একাধিক পরিচিত ও আলোচিত মুখ এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নবীন দল এনসিপি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এ দলটি আসন সমঝোতায় পেয়েছে 30টি আসন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাশাপাশি প্রার্থিতা প্রত্যাহার না করায় আরও 2টি আসনে এনসিপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। ফলে এবারের নির্বাচনে মোট 32টি আসনে শাপলাকলি প্রতীক নিয়ে মাঠে থাকছে দলটি। এনসিপি থেকে কারা সংসদে যাওয়ার টিকিট পাচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ। দলটির ভেতরেও চলছে নিবিড় আলোচনা ও জরিপ। কোন আসনে কারা এগিয়ে, কাদের সম্ভাবনা তুলনামূলক বেশি তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে অন্তত 10টি আসনে দলটির হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, যাদের ঘিরেই স্বপ্ন দেখছে এনসিপি। পাশাপাশি আরও কয়েকজন প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন বলেও প্রত্যাশা তাদের। আলোচিত ও হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকায় 3 প্রার্থীকে নিয়ে স্বপ্ন দেখছে এনসিপি। তারা হলেন ঢাকা 11 আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা 8 আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম আদিব। এসব আসনে 10 দলীয় জোট থেকে তাদের জয়ী করে আনতে সবাই বদ্ধপরিকর বলে জানা গেছে। এদিকে পঞ্চগড় 1 আসনে সার্জিস আলমের বিরুদ্ধে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থী নওশাদ জমির। এ আসনে সার্জিসকে বেশ চ্যালেঞ্জে পড়তে হবে, তবুও এই আসন ঘিরে স্বপ্ন দেখছে এনসিপি। বিভিন্ন জরিপ ও সমীকরণে ঢাকার বাইরে 7 জন প্রার্থীকে এগিয়ে রাখছে এনসিপি। তারা হলেন রংপুর 4 আসনের সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নোয়াখালী 6 আসনে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, নারায়ণগঞ্জ 4 আসনে আবদুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম 2 আসনে আতিকুর রহমান মুজাহিদ, দিনাজপুর 5 আসনে ডক্টর আব্দুল আহাদ। এসব আসনে জয়ের প্রত্যাশা করছে এনসিপি সংশ্লিষ্টরা। এদিকে এনসিপির একাধিক নেতা কালবেলাকে বলেন 8 থেকে 10 জন এনসিপি প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। বিভিন্ন জরিপেও তারা এগিয়ে আছেন। এর বাইরেও 4 থেকে 5 জন ভালো লড়াই করবেন এবং জয়ীও হতে পারেন। এছাড়া উচ্চকক্ষ এবং সংরক্ষিত নারী আসনেও এনসিপির কয়েকজন সংসদে যাবেন বলে তারা প্রত্যাশা করছে। অরিত্র বাসু, কালবেলা।